দেখাচ্ছি। নিয়ে চলে এসেছে এক নতুন রেসিপি, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। প্রথমে চিংড়ি মাছটাকে একটু নুন, প্রথমে কেটে ধুয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো, এইভাবে কাটাটা দেখানো হয়নি। নুন হলদি দিয়ে মেখে নিতে হবে চিংড়ি মাছটাকে। এরপরে দেব পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, এক জায়গায় ওটা বাটা আছে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে দেব সর্ষে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হলদি, তারপরে দেব হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো। যে যেভাবে ঝাল খাবে সেইভাবেই দেবে ঝালটা। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেলা করে ওর মধ্যে, যে যেভাবে ঝাল খাবে সেভাবেই লঙ্কাটা দেবে, ঝালটা নিজের উপরে ডিপেন্ড। তারপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, দিয়ে আমি এইভাবে চিংড়ি মাছটাকে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। জল কিন্তু একদম দেওয়া যাবে না, অলরেডি চিংড়ি মাছ থেকে জল বেরোবেই, ওই জন্য জল দেওয়ার দরকার নেই। শুধু মশলাগুলো দিয়ে এক এক করে এইভাবে ভালো করে মেখে নিতে হবে চিংড়ি মাছটাকে। আমার মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি কটা লাউয়ের পাতা নিয়েছি, লাউয়ের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, মোটাটাকে ফেলে দিয়ে এইভাবে একটা থালার মধ্যে পাতাগুলোকে এক এক করে এইভাবে সাজাতে হবে। এপার ওপার করে দেখো কিভাবে আমি সাজিয়ে নিচ্ছি পাতাগুলোকে। পাতাটা একটু মোটা করেই দিতে হবে, কেননা ভাপা হবে জিনিসটা, নাহলে ফেটে যেতে পারে। এইভাবে দিয়ে এবার ওই চিংড়ি মাছটা এইভাবে এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো এভাবে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি ওর পাতার মধ্যে। দেখো ভালো করে মশলাটা বাটির মধ্যে লেগে আছে, ভালো করে ফুঁচে নিতে হবে। নিয়ে এই দেখো এবার আমি পাতাটাকে এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব পাতাগুলোকে মাছ সমেত। এই দেখো এইভাবে এ সাইড ও সাইড সব সাইড থেকে খেয়াল রাখতে হবে কোনো সাইডে যেন না ফাঁকা থাকে, তাহলে কিন্তু ওর থেকে রস বেরিয়ে চলে যাবে, মাছটা আর ভাপা হবে না। এই দেখো আমার পাতাটা একটু কম পড়েছে, আরও দুটো পাতা আনতে হবে। এই দেখো আবার দুটো পাতা আমি নিয়ে এসেছি, নিজের গাছেরই পাতা, ওই জন্য ইচ্ছা মতন ভেঙে নিয়ে চলে এসেছি। এই দেখো উপর থেকে আর একটা পাতা দিয়ে দেবো, নাহলে বাই চান্স উপর থেকে মাছটা খুলে যেতে পারে। দেখো এইভাবে আমি সুতো নিয়েছি, সুতো দিয়ে ভালো করে ওটাকে এইভাবে বেঁধে দিতে হবে। এই দেখো চারিপাশ থেকে ভালো করে এইভাবে এঁটে বেঁধে দিতে হবে, কোনো সাইডে যেন না বাদ না যায়, তাহলে ওই সাইড থেকে খুলে গেলেই সব জল বেরিয়ে যাবে, চিংড়ি মাছ ভাপাটা আর ভালো হবে না। এই দেখো এইভাবে আমি বেঁধে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে, পাতাটাকে ভালো করে সুতো দিয়ে এইভাবে চারিপাশ থেকে রাউন্ড করে এইভাবে বেঁধে নেব আমি। দিয়ে আর একটা সুতোর মধ্যে দিয়ে এইভাবে ভালো করে বেঁধে দিতে হবে, যেন না খুলে যায়, খেয়াল রাখতে হবে। এই যে ভাপাটা কিন্তু খেতে খুব সুন্দর হবে, সুস্বাদু হবে। কমেন্ট বক্সে লিখে জানাবে কিন্তু আমাকে, আর শেয়ার করবে চ্যানেলটাকে আরও ভালো করে, বেশি বেশি করে সবার মাধ্যমে। চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এইভাবে আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দেখো বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডগুলো প্রায় কিনতেই পাওয়া যায়। জলটা আমার ফুটে এসছে, গরম হয়ে গেছে জলটা। আর আমি স্ট্যান্ডের মধ্যে ওই পাতাটা এইভাবে রেখে দিচ্ছি, দিয়ে একটা জলটা এমন পরিমাণে দেবে যেন সিদ্ধ হয় মাছটা, পাতাটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখো মাঝে মাঝে একটু একটু খুলে দেখবে যে জলটা শেষ হয়ে গেল কেন,
যাতে জল শেষ হয়ে গেলে আবার পুড়ে গেলে পুড়া গন্ধ করবে। এই দেখো প্রাইমার হয়ে এসছে, হয়ে গেছে আমার ভাপাটা। গরম ভাতে খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট বক্সে। টাটা, বাই বাই।